ইসলামের ইতিহাস রক্ত দিয়ে লেখা। কিন্তু জানেন কি এই ইতিহাসের প্রথম রক্তটা কে দিয়েছিল? ইসলামী ইতিহাসের প্রথম শহীদ ছিলেন একজন নারী। সময়টা আইএমএ জাহিলিয়াদের। তখন মক্কায় ইসলাম নতুন। ইসলামের দাওয়াত দেওয়া ছিল নিষিদ্ধ। আর যারা তা অমান্য করত তাদের নির্যাতন ছিল প্রতিদিনেরই ঘটনা। এমন ভয়ঙ্কর সময়েও মক্কায় এক ছোট্ট পরিবার চুপচাপ তাদের ঈমান ধরে রেখেছিল। এই পরিবারের সদস্য ছিল ৩ জন। বাবা ইয়াসির, মা সুমাইয়া আর ছেলে আম্মার। হঠাৎ আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের অপরাধ হয়ে উঠল। তাদের টেনে আনা হতো রোদে পুড়তে থাকা বালুর উপরে। লোহার বর্ম গরম করে শরীরে চাপানো হতো। তৃষ্ণা, ক্ষুধা, ব্যথা সব একসাথে। তবুও তারা বলতো আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। একদিন এই নির্যাতন চরমে পৌঁছালো। নিষ্ঠুর আবু জাহেল হাতে বর্শা নিয়ে সামনে এগিয়ে আসলো। তার দাবি একটাই, যে ইসলাম ছেড়ে দিতে হবে। কিন্তু সেই নারী মাথা নত করলেন না। না কোনো তলোয়ার, না কোনো সেনাবাহিনী, না কোনো ঢাল। তার কাছে ছিল শুধুই ঈমান। আর তারপর একটা আঘাত। নীরব হয়ে গেল মরুভূমি। সেদিন ইসলামী ইতিহাসে প্রথম শহীদের নাম লেখা হলো। তিনি কোনো সেনাপতি ছিলেন না, কোনো রাজকুমারী ছিলেন না, কোনো যোদ্ধাও না। তিনি ছিলেন একজন মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখিয়ে গেছেন ঈমান শরীরের শক্তিতে না, হৃদয়ের শক্তিতে লুকায়িত থাকে। আজকের ইসলাম তলোয়ারদের টিকে থাকেনি, টিকে আছে এমন মানুষদের কারণে যারা মাথা নোয়াতে অস্বীকৃতি জানিয়েছিল। আল্লাহ আমাদের অন্তরকে এমন ঈমানি শক্তি দিয়ে ভরপুর করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।